আচ্ছা, আপনি কি জানেন আপনার শ্বাসের ধরন দেখে অনেক সময় বলে দেওয়া যায় আপনি কেমন মানুষ? আপনি কি খুব তাড়াহুড়ো করেন, খুব রেগে যান, অল্পতেই ভয় পান, নাকি সবাই বলে আপনি খুব শান্ত? অদ্ভুত শোনালেও সত্যি হলো আপনার শ্বাস শুধু অক্সিজেন নেয়ার যন্ত্র নয়, এটা আপনার মনের আয়না, আপনার স্নায়ুতন্ত্রের ভাষা, আপনার ব্যক্তিত্বের ছাপ। এমনকি বৈদিক ঋষিরা হাজার হাজার বছর আগে বলেছিলেন, যেমন প্রাণ তেমন মন, আর যেমন মন তেমন জীবন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো 8 ধরনের শ্বাস, 8 ধরনের মানুষ। আর ভিডিও শেষে মাত্র 1 মিনিটে আপনি নিজেই আবিষ্কার করবেন আপনি কোন ক্যাটাগরির মানুষ। তাহলে চলুন শুরু করা যাক। আমরা সাধারণত মানুষের মুখ দেখি, কথাবার্তা দেখি, আচরণ দেখি, কিন্তু যোগশাস্ত্র বলে অন্য কথা। যোগশাস্ত্র বলে যদি কাউকে সত্যিই জানতে হয় তার শ্বাসকে দেখুন, কারণ মস্তিষ্ক মিথ্যা বলতে পারে কিন্তু শ্বাস কখনো মিথ্যা বলে না। আধুনিক গবেষণাতেও দেখা গেছে শ্বাসের গতি, গভীরতা এবং ছন্দ সরাসরি যুক্ত আমাদের আবেগ, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, স্ট্রেস ম্যানেজমেন্ট, আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব এর সাথে। আপনি একবার পরীক্ষা করুন, আপনার বুক কি দ্রুত ওঠানামা করছে? শ্বাস কি ছোট, প্রতি মিনিটে 18 থেকে 25 বারের বেশি? তাহলে সম্ভবত আপনি এই ক্যাটাগরির ব্যক্তিত্ব। যাদের শ্বাস মিনিটে 18 থেকে 25 বারের বেশি চলে তাদের সাধারণত খুব চিন্তাশীল, ওভার থিঙ্কার, ভবিষ্যৎ নিয়ে তারা খুব উদ্বিগ্ন হয়, দ্রুত সিদ্ধান্ত নেয়, সবসময় তারা ব্যস্ত থাকে। বৈদিক ব্যাখ্যা বলছে এটি মূলত বাত প্রকৃতির লক্ষণ। বেশি বাত হলে মন বাতাসের মতো অস্থির হয়ে যায়। আর বিজ্ঞান কি বলে? দ্রুত শ্বাস সিম্প্যাথিক নার্ভাস সিস্টেমকে সক্রিয় করে, মানে শরীর সবসময় ফাইট অ্যান্ড ফ্লাইট মোডে থাকতে চায়। 2 নম্বর, ধীর ও গভীর শ্বাস। যাদের ইনাদের শ্বাসের দৈর্ঘ্য বেশি হওয়ার কারণে মন থাকে শান্ত, নিয়মিত পেট ভর্তি করে শ্বাস নেন। ব্যক্তিত্ব হয় ধৈর্যশীল, স্থির, রাগ কম হয়, ভালো শ্রোতা হন, নেতৃত্ব দিতে পারেন। বৈদিক ব্যাখ্যা বলছে এটি সাধারণত সুষুম্না প্রাণাপ্রবাহের চিহ্ন। বিজ্ঞান বলছে হার্ট রেট ভার্বিলিটি অর্থাৎ HRV সাধারণত এদের বেশি থাকে। HRV বেশি মানে স্ট্রেস মোকাবিলার ক্ষমতা বেশি। 3 নম্বর টাইপ, গরম ও জোরালো শ্বাস। শ্বাসের শব্দ বেশি এবং তাপ বেশি, অর্থাৎ গরম শ্বাস আপনি অনুভব করছেন, সবসময় শক্তি অনুভব করে। ব্যক্তিত্ব হয় উচ্চাকাঙ্ক্ষী, নেতৃত্ব প্রিয় মানুষ হন, প্রতিযোগিতামূলক ক্ষমতা বেশি থাকে, দ্রুত রেগে যান। বৈদিক দৃষ্টিতে এটি পিত্ত প্রকৃতির লক্ষণ। পিত্ত বেশি হলে আগুনের শক্তি বাড়ে। 4 নম্বর টাইপ, ভারী ও ধীর শ্বাস। শ্বাস ধীর কিন্তু একটু ভারী। এনাদের ব্যক্তিত্ব হয় শান্ত, নির্ভরযোগ্য, স্থিতিশীল, ধীরে কাজ শুরু করেন কিন্তু একবার শুরু করলে শেষ করেই ছাড়েন। বৈদিক ব্যাখ্যা বলছে এটি কফ প্রকৃতির লক্ষণ। 5 নম্বর টাইপ, থেমে শ্বাস। হঠাৎ দ্রুত, হঠাৎ ধীর, হঠাৎ কোনো ছন্দ নেই। এইরকম মানুষরা তাদের ব্যক্তিত্ব হয় আবেগপ্রবণ, মুড সুইং করে খুব বেশি, অ্যাংজাইটি প্রবণ, আত্মবিশ্বাসেরও ওঠানামা করে। বিজ্ঞান বলছে এই ধরনের ব্রিদিং প্যাটার্ন অনেক সময় ক্রনিক স্ট্রেসের সঙ্গে সম্পর্কিত। 6 নম্বর টাইপ, খুব নিয়ন্ত্রিত শ্বাস। এরা অজান্তেই শ্বাস নিয়ন্ত্রণ করে, সবকিছু পারফেক্ট চাই। ব্যক্তিত্ব হয় ডিসিপ্লিন, প্ল্যানিং, পারফেকশন, দায়িত্বশীল, কিন্তু মাঝে এনারা অতিরিক্ত চাপ নিয়ে ফেলেন। 7 নম্বর, দীর্ঘ প্রশ্বাস ছাড়া। এরা নিঃশ্বাস ছাড়ে বেশি সময় ধরে। এদের ব্যক্তিত্ব হয় সহানুভূতিশীল, সৃজনশীল, আধ্যাত্মিক, গভীর চিন্তাশীল। বিজ্ঞান বলে এক্সেলেশন প্যারাসিম্প্যাথেটিক সিস্টেমকে সক্রিয় করে, যা মনকে শান্ত করতে সাহায্য করে। 8 নম্বর টাইপ, ভারসাম্যপূর্ণ শ্বাস। এটাই আদর্শ শ্বাস, না খুব দ্রুত, না খুব ধীর, না খুব জোরে, না খুব দুর্বল। এনাদের ব্যক্তিত্ব হয় মানসিক স্থিতি খুব ভালো থাকে, আত্মবিশ্বাস দৃঢ় হয়, আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারেন, সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা বিশাল, সুস্থ সম্পর্ক তৈরি করতে পারেন। বৈদিক ভাষায়
একে বলা হয় প্রাণের সাম্যাবস্থা। এখন আসি খুব মজার বিষয়, HRV কি? হৃদস্পন্দনের পরিবর্তনশীলতা অর্থাৎ হার্ট রেট ভার্বিলিটি। এটি বলে দেয় আপনার স্নায়ুতন্ত্র কতটা নমনীয়। অনেক সফল সিইও, অ্যাথলেট, মেডিটার, পাইলট তাদের HRV মনিটরিং করেন, কারণ HRV যত ভালো মানসিক স্থিতি তত ভালো। আর HRV উন্নত করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে সঠিক শ্বাস, বৈদিক প্রকৃতি ও শ্বাস। ঋষিরা মানুষকে 3 প্রকৃতিতে ভাগ করেছিলেন: বাত অর্থাৎ দ্রুত শ্বাস, দ্রুত চিন্তা, সৃজনশীলতা, উদ্বেগ; পিত্ত গরম শ্বাস, নেতৃত্ব, রাগ, উচ্চাকাঙ্ক্ষা; আর কফের ক্ষেত্রে ধীর শ্বাস, স্থিতিশীলতা, ধৈর্য ও শান্তি। এখনই করুন পরীক্ষা, চোখ বন্ধ করুন, শুধুমাত্র 30 সেকেন্ড নিজের শ্বাসকে দেখুন, নিজেকে প্রশ্ন করুন, শ্বাস দ্রুত না ধীর? বুকে বেশি নিচ্ছেন না পেটে? শব্দ হচ্ছে? ছন্দ ঠিক আছে তো? নিঃশ্বাস বেশি দীর্ঘ নাকি প্রশ্বাস? আপনার উত্তরটাই বলে দেবে আপনি কোন ক্যাটাগরিতে আছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, কোন টাইপটাই কিন্তু খারাপ নয়। বাত মানুষ সৃজনশীল হয়, পিত্ত মানুষ নেতৃত্ব দেয়, কফ মানুষ স্থিরতা আনে। সমস্যা তখনই হয় যখন ভারসাম্য নষ্ট হয়। লক্ষ্য হলো নিজের প্রকৃতিকে বদলানো নয়, বরং নিজেকে ভারসাম্যের মধ্যে নিয়ে আসা। আচ্ছা, এর থেকে সমাধান কি? প্রতিদিন মাত্র 10 মিনিট গভীর ডায়াফ্রাগমেটিক ডিপ ব্রিথিং করুন, ভ্রামরী প্রাণায়াম করুন, অনুলোম বিলোম করুন, সচেতনভাবে শ্বাসকে পর্যবেক্ষণ করুন। কয়েক সপ্তাহের মধ্যেই শ্বাস বদলে যাবে, শ্বাসের সঙ্গে মনও বদলে যাবে। আর মন বদলালেই জীবন বদলাতে একদম দেরি হবে না। আমাদের উদ্দেশ্য তো সুস্থ জীবন, আনন্দময় জীবন এবং জীবনে সাফল্য। সবকিছুই দিতে পারে প্রাণ শক্তির কন্ট্রোল। শ্বাসের সঙ্গেই শরীর, শরীরের সঙ্গেই মন, মনের সঙ্গেই জীবন। তাহলে এত সহজ ব্যবস্থাটা আমরা শ্বাসের প্রতি মনই দিই না। আজকের ভিডিও পর কমেন্টে লিখুন আপনি কোন শ্বাস টাইপের মানুষ। দ্রুত ও অগভীর নাকি ধীর ও গভীর, নাকি গরম ও জোরালো, ভারী ও ধীর? কোন ধরনের? থেমে শ্বাস নেন না একটা নির্দিষ্ট ছন্দে চলে? নিয়ন্ত্রিতভাবে শ্বাস নিতে পারেন? আপনার কি দীর্ঘ নিঃশ্বাস বারবার আসে, নাকি আপনি সম্পূর্ণ ভারসাম্যপূর্ণ? আমি কমেন্ট পড়ে জানাবো কোন প্রাণায়াম আপনার জন্য সবচেয়ে উপকারী। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে স্বাস্থ্য সমৃদ্ধি পরিবারের সদস্য হয়ে যান। আমি ডায়েটিশিয়ান সুজয় চৌধুরী। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, আর সেখানে জানবো আপনার শ্বাস কি সত্যিই আপনার ভাগ্য বদলাতে পারে।